সন্ধ্যেবেলাতে করছোটা কি মা এখানে রান্নাঘরে? এই যে তেল নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা ফোড়ন দিচ্ছি, দেখ এই দেখ, এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা। সাদা তেলে করছো তাই? সাদা তেলে, হ্যাঁ। এখানে দুটো পেঁয়াজ সেদ্ধ করে রেখেছি, এটাকে এবার পেস্ট করে নেব। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হবে এতে যে সেদ্ধ পেঁয়াজটা পেস্ট করে নেওয়া হয়েছে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দাও পুরোটা। এবার দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, আর দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পেস্টটা আমার বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটোকে ঘষে নিয়েছি, ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে কত টমেটো আছে এখানে? এই ছোট ছোট দুটো, বড় সাইজের একটা, ছোট। এবার আবারও পুরোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তুমি মশলা তো কষছো, কিন্তু আলটিমেটলি বানাচ্ছোটা কি সেটা তো বলো। এই যে একটা চিকেন বানাচ্ছি, চটজলদি ঝাল ঝাল, মানে কষা কষা একটা চিকেন বানাচ্ছি। রাত্রেবেলাতে চট করে বানানো যায়, হ্যাঁ, রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই তো? রুটি দিয়ে খাবি, তাছাড়া কি দিয়ে খাবি। ঠিক আছে, কষা কষা করে চিকেন, এটা কিন্তু খুবই চটজলদি। এইবার এখানে মা একটা মশলা বানিয়ে নেবে, কি কি আছে মা বলে দাও। এই যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, সাদা জিরে, আর 1 চামচ ধনে, আর দুটো কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে পেস্ট করে নেবো জল দিয়ে। জল দিয়ে পেস্ট করে নেবো। হ্যাঁ, এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এইবার জিরে ধনে আর মৌরির যে মিশ্রণটা বানানো হলো মিক্সিতে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সামান্য এখানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে এবার পুরো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে জিরে ধনে মৌরি দিয়ে বেশ কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি। স্বাদ অনুসারে নুন মিষ্টি দেওয়া হয়েছে। এবার পুরোটাকে ভালো করে আবারও তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এই যে ইয়েটা দিয়ে দেবো, আগে থেকে চিকেনটা এই যে রেখেছি দিয়ে দিলাম। চিকেন কতটা চিকেন আছে? 700-800 এরকম আছে, 700-800 মতন চিকেন আছে। এটা কিন্তু মানে হাড় উইথ বোন চিকেন, এটা এরকমই ভালো লাগে, যেহেতু চিকেন কষা, এরকম চিকেন দিয়ে কিন্তু ভালো লাগে। আর গন্ধ তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো বেরোচ্ছে, দারুণ। এবার মাংস দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা কিন্তু এই বাটা মশলা দিয়ে করছি, বাটা মশলা দিয়ে স্বাদ দ্বিগুণ, জানো। এই গুঁড়ো কেনা মশলার থেকে বাটা দিয়ে বেশি ভালো, আর চটজলদি হয়, আর একটু অন্য স্বাদও হয়। হ্যাঁ, যেহেতু এখানে সেদ্ধ পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপর ধরো একটু মৌরি দেওয়া হচ্ছে, এই চিকেন কষাটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আর তোমরা এটা সহজেই রাত্রেবেলাতে যদি ভাবো রুটি দিয়ে খাবে, মানে নিতে পারবে, আর ঝামেলার কিছু নাই, এবার নিজে নিজে হবে। হ্যাঁ, চিকেনটাকে ভালো মতন কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে, যেমন চিকেন কষা করা হয় সেরকম। মাংস কষানো কত দূর মা? কষানো হয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। ওটা সেদ্ধ করবে তো জল দিয়ে? এবার একটু অল্প গরম জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। কষা কষাই হবে, তবে একটু জল দিচ্ছি। জল দিয়ে আবার একটু এটাকে ঢাকা দেওয়া হবে। এবার সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দেওয়া হলো। মা সেদ্ধ কত দূর? দেখি, মনে হচ্ছে আর একটু হবে। একটু সেদ্ধ হবে? কালার তো দারুণ হয়েছে গো। একটু হবে। দারুণ রং এসছে, আর গন্ধ তো খুবই ভালো উঠছে। আবার কি ঢাকা দেবে কিছুটা? ঢাকা দেবো, বাটা মশলার গন্ধ। হ্যাঁ, বাটা মশলা স্বাদ আলাদা সবসময়। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। তোমার হয়ে যাবে মা? হ্যাঁ, হয়ে যাবে। তোমার অল্প একটুখানি বাকি ছিল। কি দারুণ হয়েছে গো, কারণ কালারটা কেমন এসেছে। এটাকে না কষিয়ে কষিয়ে করলে এরকম কালার আসবে। খুব সুন্দর হয়েছে। রান্না কমপ্লিট তো? হ্যাঁ, রান্না কমপ্লিট। না, একটা বাকি আছে। না, সেটা দেবো, ওটা মানে এমনি এই রান্নাটা কমপ্লিট। এবার কি দেবে দিয়ে দাও। পাতা কুচানো দিয়ে দিলাম। খেতেও ভালো লাগবে, লুকসটাও ভালো লাগবে। একদম কষা কষা করেই কিন্তু করতে হবে, ওরা ঝোল টোল কিন্তু রাখবে না, এটুকু লাগবে রুটি দিয়ে খাবো বলে। হ্যাঁ, ঠান্ডা হলে একটু জমে যাবে। বেশ, এবার নামিয়ে নেবে। তৈরি হয়ে গেল একদম ঝাল ঝাল চটজলদি একটা চিকেন কষা, একদম ভিন্ন স্বাদের। তোমরা এইভাবে চিকেন কষা বানিয়ে দেখো,
কেমন হলো জানিও আমার এই চিকেন কষা। খেতে কিন্তু খুবই ভালো হয়, পারলে একবার অন্তত ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।